আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার চলে এসেছি আমি তালের রুটি নিয়ে। কারণ এখন যেহেতু তালের সিজন, তার জন্য ঘরে ঘরে তাল পাওয়া যায়। ভাবলাম যে তালের রেসিপিটা আপনাদের সবাইকে দিয়েই দিই। নরম তুলতুলে মজাদার এই তালের রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেরি না করে চলুন তাড়াতাড়ি চলে যাই রুটিটা বানাই নিতে। ফুলকো ফুলকো রুটি বানানোর জন্য একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ির ভিতরে আমি এক বাটি তাল দিয়ে দিব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। কারণ চিনিটা অপশনাল, যারা চিনি খেতে পছন্দ করে না, মিষ্টি খেতে পছন্দ করে না, তারা চিনিটা দিবেন না। আর এখানে দিয়ে দিব যে বাটিতে এক বাটি তাল মেপেছিলাম, সেই বাটিতে এক বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তালটা কিন্তু একদম গরম ফুটন্ত পানির মতো ফুটতে হবে। ফোটার পরে আমি তালটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে আটাটা কাই করে নিয়েছি। এর ভিতরে 5 মিনিট আপনারা ঢাকা দিয়ে রেখে দিবেন, তাহলে তালটা ভালো হবে। আমি আপনাদের দেখালাম, কিন্তু আমি ঢাকা দিয়ে রাখিনি। এখন আমি প্লেটে উঠাই নিলাম। গরম গরম তালটা ছেনে নিতে হবে। তার সাথে কিছু ময়দা দিয়ে দিবেন, কারণ তালটা একটু নরম হলে ময়দা দিয়ে দিবেন। গরম গরম ময়দাটা দিলে আপনার গরম রুটির সাথে এটা সিদ্ধ হয়ে যাবে, এটা কাঁচা থাকবে না। এই জন্য ভালো করে মেখে নিলাম। দেখুন আমার মাখা হয়ে গেছে, একদম এরকম টেক্সচার মেখে নেবেন। দেখুন তালটা এরকম হবে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নেওয়ার কারণে হাতে লেগে যাবে না। আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা আমি গোল্লা বানিয়ে নিলাম। দেখুন আমি 8টা গোল্লা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বেলে নিব। সুন্দর করে একটা গোল রাউন্ড করে বেলে নিব। কারণ অনেকেই বলে যে তার রুটি বেলা হয় না। ইনশাল্লাহ আমার রুটি বেলা হয়। এর সাথে কিছু ময়দা দিয়ে ভালো করে আমি রুটিটা বেলে নিব। রুটিটা আপনারা মাঝখানে চাপ দিবেন না। মাঝখানে চাপ দিলে রুটিটা ঘুরবে না, না ঘুরলে রুটিটা বেলা সুন্দর হবে না। এক সাইডে আলতো করে চাপ দিবেন আর এক সাইডে হালকা ধরে রাখবেন। এক সাইডে চাপ দিবেন, এক সাইডে ধরে রাখবেন, তাহলে রুটিটা ভালো গোল হবে। অনেকেই বলে যে রুটি গোল হয় না। এভাবে আমার মতো রুটি বানালে ইনশাল্লাহ আপনাদের রুটিও গোল হবে। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে সব ময়দাগুলা ঝেড়ে ফেলে দিব। এবার আমি রুটিটা ভেজে নিব। একটা তাওয়া দিয়ে দিলাম চুলার ভিতরে। এখন তাওয়াটা একটু গরম করে এখন এপাট ওপাট 2 পাট ভালো করে ভেজে নেব। কারণ তালের রুটি কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু তালের রুটি তিতা লাগবে। যেহেতু তাল একটু তিতকো থাকে, এজন্য তালের রুটিটা তিতা হয়ে যাবে। এখন এপাট ওপাট একটু ভেজে আমি এটাকে সম্পূর্ণ চুলায় দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার মতো রুটি বানালে ইনশাল্লাহ অনেক প্রশংসা পাবেন। আর এই দেখুন আমার রুটিটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে 10 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 ঘন্টা পরে দেখুন এই রুটিটার অবস্থা হয়েছে। আপনারা যতক্ষণ পরেই খাবেন না কেন, এই রুটিটা নরম তুলতুলে থাকবে, রুটিটা শক্ত হয়ে যাবে না। এই জন্য চেষ্টা করবেন ঢাকা দিয়ে রাখার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।